থেকে আগামীকালই রাজ্যে আসবে বাংলাদেশি ইলিশ। আসছে ৩,০০০ মেট্রিক টন ইলিশ। পেট্রাপোল হয়ে আগামীকালই ইলিশ আসছে। কাল সকালে পাইকারি বাজারে পদ্মার ইলিশ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে পদ্মার ইলিশ আর এবঙ্গের মানুষ পাবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা সাময়িকভাবে তৈরি হয়েছিল। তাহলে অবশেষে সেই যে অনিশ্চয়তা তার অবসান, আগামীকালই এখানে পাইকারি বাজারে আসছে পদ্মার ইলিশ। দেখো, একেবারেই ঠিক। যে একটা টালবাহানা তৈরি হয়েছিল, একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সাময়িকভাবে, তাতে এবার এই রাজ্যে পুজোর আগে ইলিশ আসবে কিনা সে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আজই আমরা যেটা জানতে পারছি, আজকে এই ইলিশ রপ্তানির জন্য ছাড়পত্র দিয়েছে বা অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এবং যেটুকু আমরা জানতে পারছি যে ৩,০০০ মেট্রিক টন ইলিশ আসার কথা থাকলেও ২৪20 মেট্রিক টন ইলিশ আসছে এবং 12ই অক্টোবর অব্দি এই ইলিশ আসবে বা ইলিশ রপ্তানি করা যাবে, এমনটাই আমরা জানতে পারছি যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মারফত। এবং ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতার সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ তিনি যেটা জানিয়েছেন যে অবশ্যই এটা সুখবর যে অবশেষে এই রাজ্যের আসছে বাংলাদেশের ইলিশ। এবং আগামীকাল পাইকারি বাজারগুলোতে শুধুমাত্র হাওড়া পাইকারি বাজার নয়, কলকাতা, পাতিপুকুর, শিয়ালদহ এবং শিলিগুড়ি পাইকারি বাজারেও সেই মাছ চলে যাবে। এবং তারপর যদিও সেই সাধারণ মানুষ বা যারা ইলিশ প্রেমী তাদের হাতে সেই মাছ পৌঁছতে যদিও পরের দিন সকাল হয়ে যাবে বা সকাল থেকে খুচরো বাজারগুলোতে পরশুদিন পাওয়া যাবে এই ইলিশ মাছ, এমনটাই জানা যাচ্ছে। তবে ইলিশের যোগান কতটা হয় তার উপরই কিন্তু নির্ভর করবে এই ইলিশের দাম কতটা হবে। তবে চড়া দাম থাকার একটা সম্ভাবনা রয়েছে বলে সৈয়দ আনোয়ার মাকসুদ তিনি জানিয়েছেন। তবে যোগান যদি বেশি হয় তো সেক্ষেত্রে বা ল্যান্ডিং যদি ইলিশের বেশি হয় বাংলাদেশে, সেক্ষেত্রে ইলিশের দাম কমার সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। তবে সুখবর হলো এটাই যে আগামীকালই অবশেষে দীর্ঘ টালবাহানার পর রাজ্যে আসতে চলেছে বাংলাদেশের রূপলি শস্য। দেবব্রত, সেক্ষেত্রে জানতে চাইবো তোমার কাছে, তুমি যেটা একটু আগেই উল্লেখ করলে যে ৩,০০০ মেট্রিক টন আসার কথা থাকলেও ৩,০০০ মেট্রিক টন আসছে না, তার বদলে ২,৪২০ মেট্রিক টন আসছে। হ্যাঁ, একেবারে ঠিক। ৩,০০০ মেট্রিক টন আসার কথা ছিল এবং সেটা কিছুদিন আগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে আমরা জানতে পেরেছিলাম। তবে আজকে যেটা জানা যাচ্ছে বা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে অনুমতি দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে, তাতে জানা যাচ্ছে যে ২৪20 মেট্রিক টন ইলিশ পাঠানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আগামীকাল হাওড়া পাইকারি বাজারে এই মাছ চলে আসবে এবং পরের দিন সকাল থেকে এই খুচরো বাজারে সাধারণ মানুষ তারা বাংলাদেশের ইলিশ তারা পাবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।